হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা ভালো আছেন, আমরাও ভালো আছি। বাংলাদেশি ব্লগার তাপকিয়া চ্যানেলে আপনাদের জন্য আরেকটা নতুন ভিডিও নিয়ে এসেছি। দূরে এবং কাছে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন। ছেলের হলো 2 দিনের ছুটি আছে, যেহেতু শবে বরাত, আবার শুক্র শনি বন্ধ, তাই হলো ভাবছিলাম অন্য এক জায়গায় বেড়াতে যাব, কিন্তু তা যাই নেই। ছেলে মেয়ে দুজনে হলো নানা বাড়ি যাবে, সে কারণে চলে আসলাম বাবার বাড়িতে। এসে কিছুক্ষণ রেস্ট নিয়েছি, রেস্ট নিয়ে তারপরে হলো গেলাম একটু কাকিদের ধারে, যে দেখি কাকিদের গাছে খুব সুন্দর ফুল ফুটেছে। এটি হলো ছোট জাতের ফুল ছিল। তারপর চলে আসলাম বড় কাকিদের ধারে, সবাই মিলে হলো ভাই বোনরা সবাই মিলে আমরা হলো বড়ই পাড়তেছি। আর বড়ইটি হলো খুব বড় বড় হয়েছে, সবটি হয় নাই, মাঝে মাঝে কয়েকটা বড় বড় হয়েছে। আস্তে আস্তে করে একটা লাঠি দিয়ে হলো পাড়তেছি, আর ভাই বোনরা হলো টোকাইতেছে, সবাই মিলে হলো খাবো। খুবই সুন্দর বড়ইগুলো, হালকা একটু মানে আপনার তিতে তিতে লাগে, কিন্তু আপনার যখন বড় হয় পাকে তখন হলো খুবই ভালো লাগে, ছোট তো তাই একটু খারাপ লাগে। এই যে দেখেন খুব সুন্দর বড়ই হয়েছে। গেছে বছর আমি এত সুন্দর বড়ই দেখি নাই, বড়ই সিজনে মনে হয় বাবার বাড়িতে যাওয়া হয় নাই। আমি যখনই গেছিলাম তখন হলো ফুল ছিল, আর এই সিজনটার মানে বড়ই শেষের দিকে হলো আমি গেছিলাম, পাইনি। আর এবার যেহেতু 2 দিনের ছুটিতে গেলাম, সেই কারণে হলো পেয়ে গেলাম। এই যে দেখেন পারতেছি, আর ভাই বোন ছেলে সবাই মিলে হলো টোকাইতেছে। আপনাদের ক্যামেরাতে কেমন দেখা যাচ্ছে বুঝতে পারতেছি না, কিন্তু সামনাসামনি কিন্তু খুব সুন্দর লাগতেছে বড়ইগুলোকে। আর দেখেন আমি পারতেছি, মনে হয় আলোর কারণে সুন্দরভাবে দেখা যাচ্ছে না। এই যে দেখেন আস্তে আস্তে হলো সবাই চলে আসছে, আন্টি চলে আসছে, ছোট ভাই চলে আসছে। এই যে দেখেন ছেলে হলো কয়েকটা টোকাইয়া তারপর হলো তার কাছে রেখে দিয়েছে। এই যে আপনাদের আমি একটা দেখাইতেছি, এমনি ক্যামেরাতে দেখা যাচ্ছে ছোট, কিন্তু আপনার এগুলোই হলো বড় বড় বড়ই। এই যে আমরা হলো কিছুক্ষণ পারছি, তারপর হলো বড় ভাই চলে আসছে। বড় ভাই বলতেছে যে দাও আমার কাছে, আমি হলো পেরে দেই, তোমরা সবাই হলো টোকাও। এই যে দেখেন আমরা হলো সবাই একটু একটু করে টোকাইতেছি, আর ভাইয়া হলো পেরে দিতেছে। আর বড়ইটি না আপনার বাইলা বাইলা টাইপের যে বড়ইগুলো, সেই বড়ইগুলো কিন্তু খেতে খুবই ভালো লাগে, তাই না? আমরা আগে যে বাইলা তেঁতুলগুলো সেগুলো খেতাম, খুবই ভালো লাগতো। আর এই গাছের বড়ইগুলো দেখলাম যে বাইলা বাইলা টাইপের, বড় হলে আপনার খুবই ভালো লাগে। এখন হলো হালকা হালকা একটু পাকতেছে, মাঝে মাঝে 2-1টি, সব একসাথে হলো পাকে নাই, মাঝে মাঝে 2-1টা হলো পাকতেছে। সেটাই হলো আমরা একটু খুঁচিয়ে খুঁচিয়ে লাঠি দিয়ে পিটে তারপর হলো খাইতেছি সবাই। এদিক থেকে কি আপনারা দেখতে পাচ্ছেন কিনা দেখেন, একটু জুম করে দেখাই দিতেছি আপনাদেরকে বড়ইগুলোকে। আর হলো ছোটবেলার কথা মনে পড়ে গেল, ছোটবেলায় হলো সবাই মিলেমিশে আমরা বড়ই ভর্তা করে খেতাম। চকের থেকে আপনার ধনিয়া পাতা টকিয়ে তারপর হলো আপনার ধনিয়া পাতা দিয়ে কাঁচামরিচ দিয়ে খুব সুন্দর করে হলো আপনার বড়ই ভর্তা খেতাম, খুবই ভালো লাগতো। দিন আস্তে আস্তে চলে যায়, কিন্তু স্মৃতিগুলো রয়ে যায়, তাই না? এই যে হলো আমি রাতের টাইমে হলো ছোট ভাইয়ের বউ হলো আমাকে মেহেদি পরিয়ে দিচ্ছে। ছোট বোন আছে আমার একটা, সে ছোট বোন হলো আপনার তার হাতের মেহেদি যেতে না যেতে সে খালি মানে মেহেদি দেওয়ার জন্য পাগল হয়ে যায়, একটার পর একটা মেহেদি সে আনতেই থাকে। ছোট বোনকে দিয়ে দিছে, তারপর ছোট ভাইয়ের বউ বলতেছে আসেন আপা আপনাকে হলো দিয়ে দিই। আমি বলতেছি আচ্ছা ঠিক আছে দিয়ে দাও, আমারও কিন্তু মেহেদি পরতে খুব ভালো লাগে। আর খুব সুন্দর করে হলো মেহেদি পরতেছে। আর আমার সবথেকে থেকে হলো সিম্পল যেই ডিজাইনগুলো সেগুলো হলো বেশি ভালো লাগে, গর্জিয়াস ভালো লাগে না। গর্জিয়াস পরলে লাগে বউ বউ, দেখবেন গর্জিয়াস হলে হলো মনে হয় যে বউ
টাইপের। বউরা হলো যখন বউ সাজে তারা হলো খুব মানে হাত জোড়া করে হলো মেহেদি পরে, তাহলে খুব ভালো লাগে। আর এভাবে হলো সিম্পল যে ডিজাইনগুলো সেগুলো দিলে খুবই ভালো লাগে। এই যে দেখেন আমার ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। প্রথম থেকে এই পর্যন্ত যে আপুরা আমার সাথে আছেন প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন আর ফুল ওয়াচ করবেন। আর যারা নতুন চ্যানেলে ভিজিট করেছেন তাদেরকে বলবো আমার ছোট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে দিবেন, এতে করে সর্বপ্রথম আপনাদের কাছে আমার ভিডিওটা চলে যাবে। আপনারা সময় সুযোগ করে ভিডিওটা দেখে নিতে পারবেন। এই যে দেখেন আপনাদেরকে আবার খুব সুন্দর করে আবার দেখিয়ে দিচ্ছি যে ডিজাইনটা কেমন হয়েছে। তারপর হলো চলে আসলাম এইদিকে, হলো ছোট ভাই খেজুরের গুড় কিনেছে। এখানে হলো 3 কেজি খেজুরের গুড়, লাগতেছে মনে হয় 1 কেজি 2 কেজির মতন, কিন্তু এখানে 3 কেজি, খুবই ওজন খেজুরের গুড়ের। আর এগুলো হলো মা বরমে ঢেলে নিবে কিছু, আর হলো রেখে দিবে খাওয়ার জন্য। আর আমাদের এদিকে হলো আপনার যশোর থেকে সবাই মিলে হলো খেজুরের গুড় কিনে এনেছে। এই খেজুরের গুড়গুলো প্রথমে হলো কেউ আনতে চায় না, যখন দেখছে যে না খেজুরের গুড়গুলো খুবই ভালো, তখন এক একজনে 3 কেজি 4 কেজি করে, কতজনে আপনার 14 কেজিও নিয়েছে, বছরের জন্য কিনে রেখে দিয়েছে। এই যে দেখেন খেজুরের গুড়গুলো আপনাকে একটু দেখাই দিতেছি যে দানা দানা টাইপের যে খেজুরের গুড়, সেটা আমরা কিন্তু সবাই এই খেজুরের গুড় রুটি দিয়ে খেতে, তারপরে আপনার দুধ ভাত দিয়ে খেতে খুবই পছন্দ করে, তাই হলো একটু বেশি করে কিনে রেখেছে। আর এখানে হলো এক বরম মা হলো ঢেলে নিবে, সবাই খাবে এখান থেকে, তারপর আবার শেষ হলে তারপরে আবার ঢেলে নিবে। আর খেজুরের গুড়গুলো কিন্তু খুবই ভালো ছিল। এই যে এখানে হলো ঢালা শেষ, আমি আবার একটু ঢেলে দিতেছি। দেখেন আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা, আসসালামু আলাইকুম।